কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা আসলে একটা সময়ের দলিল, একটা আগুনের মতো সময়ের কথা বলে। ভাবুন তো, একটা জাতি যখন নিজেদের মধ্যে বিভেদের ঝরে প্রায় পথ হারিয়ে ফেলেছে, ঠিক সেই সময়ে এই কবিতাটা ছিল ঐক্যের জন্য একটা সজোরে ডাক। চলুন আজ আমরা এই অসাধারণ কবিতাটার গভীরে ডুব দিই, এর প্রত্যেকটা স্তর খুলে দেখি। এই যে দেখুন, এটাই সেই মূল কবিতাটা। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন পড়লে মনে হয় যেন একটা উত্তাল সমুদ্র গর্জন করছে। চলুন না এই শব্দের জাল ভেদ করে আমরা এর ভেতরের আসল বার্তাটা খুঁজে বের করার চেষ্টা করি, আর বোঝার চেষ্টা করি ঠিক কোন পরিস্থিতিতে এটা লেখা হয়েছিল, আর কেনই বা এত বছর পরেও এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। কবিতাটা শুরুটাই দেখুন কি সাংঘাতিক। একদম শুরুতেই একটা দম বন্ধ করা বিপদের ছবি। একদিকে দুর্গম পাহাড়, অন্যদিকে বিশাল মরুভূমি, আবার সামনে উত্তাল সমুদ্র। মানে চারিদিকে শুধু বাধা আর বাধা। আর সবচেয়ে বড় কথা, এই সবকিছু পাড়ি দিতে হবে গভীর রাতে। নজরুল কিন্তু শুরুতেই এই ভয়ঙ্কর ছবিটা এঁকে যাত্রীদের, মানে পুরো জাতিটাকেই একটা বড় বিপদ নিয়ে সাবধান করে দিচ্ছেন। এখানেই কিন্তু কবিতার আসল রূপকটা পরিষ্কার হয়ে যায়। এই যে জাহাজটার কথা বলা হচ্ছে, ওটা আসলে আমাদের দেশ, আর দেশটা পড়েছে এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে। তবে এটা কোনো সাধারণ ঝড় নয়, বুঝলেন? এটা হলো সেই সময়ের ব্রিটিশ শাসনের ঝড়, সাম্প্রদায়িক বিভেদের ঝড়, রাজনৈতিক অস্থিরতার ঝড়, সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যা দেশটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। আর এই লাইনটা সংকটটাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ভাবুন একবার, নৌকাটা দুলছে, পানি বাড়ছে, আর তার ওপর মাঝি নিজেই পথ ভুলে গেছে। এর চেয়ে ভয়ের আর কি হতে পারে? এটা তো একটা চরম বিশৃঙ্খলার ছবি, তাই না? যেখানে দেশের নেতারা নিজেরাই দিশেহারা, আর পুরো জাতির অস্তিত্বই যেন একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। যাত্রীরা হুঁশিয়ার, এ কথাটা বারবার ফিরে আসে কবিতায়। আর এই পুনরাবৃত্তিটা কিন্তু দারুণ একটা নাটকীয় মুহূর্ত তৈরি করে। এটা শুধু একটা সাবধানবাণী না, এটা আসলে দেশের প্রত্যেকটা মানুষকে ডেকে বলা হচ্ছে, জেগে ওঠো, দেখো আমরা সবাই মিলে কি ভয়ঙ্কর বিপদে পড়েছি। আচ্ছা, এবার আসা যাক কবিতার একেবারে কেন্দ্রে, কান্ডারি, মানে জাহাজের চালক। এই কান্ডারিটাকে, ইনি হলেন সেই নেতা যার কাঁধে ওইরকম একটা কঠিন সময়ে পুরো একটা জাতিকে পথ দেখানোর দায়িত্ব। এই নেতা হতে পারেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো চিন্তাবিদ, বা বলা যেতে পারে পুরো দেশেরই জেগে থাকা বিবেক। এই লাইনগুলো তো নেতার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো। কবি যেন বলছেন, দেখো পুরো জাতিটা অসহায়ের মতো ডুবে যাচ্ছে, ওরা সাঁতার জানে না। কান্ডারি, আজ তোমার আসল পরীক্ষা। দেশকে বাঁচানোর যে পণ করেছিলে, আজ সেটা প্রমাণ করে দেখানোর দিন। তার মানে এখন এই হুঁশিয়ার ডাকটা শুধু যাত্রীদের জন্য না, এটা সরাসরি কান্ডারির জন্য। নেতাকে আলাদা করে সাবধান করা হচ্ছে। কারণটা খুব পরিষ্কার, একটা ছোট্ট ভুল আর পুরো জাতিটাই ডুবে যাবে। তো এটা আসলে একজন বিচক্ষণ আর ঐক্যবদ্ধ নেতার জন্য একটা জোরালো আবেদন। আর ঠিক এখানেই নজরুল বাইরের ঝড়ের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর একটা বিপদের কথা বলছেন। আর সেটা হলো আমাদের ভেতরের বিভেদ। ভাবা যায়, যখন দেশটাই ডুবে যাচ্ছে, তখনও কিছু লোক প্রশ্ন করছে, আরে যে ডুবছে সে হিন্দু না মুসলিম? এটা তো সেই আত্মঘাতী সাম্প্রদায়িকতার গালে নজরুলের কষানো একটা সজোরে চড়। এর জবাবে নেতা কি বলবেন নজরুল, সেটাও কিন্তু একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন। নেতাকে বলতে হবে, আরে হিন্দু বা মুসলিম পড়ে আগে তো মানুষ ডুবছে, আমার মায়ের সন্তান ডুবছে। দেখুন কি অসাধারণ কথা। এখানে ধর্মীয় পরিচয়ের অনেক ওপরে তুলে ধরা হয়েছে মানবতাকে, আমাদের জাতীয় পরিচয়কে। খুব সহজ করে বললে এটাই হলো পুরো কবিতাটার মূল কথা। সব বিভেদের বিষ ভুলে গিয়ে সবার আগে মানবতাকে আঁকড়ে ধরতে হবে, কারণ ওই ভয়ঙ্কর ঝড় থেকে বাঁচার একটাই পথ আছে, আর সেটা হলো ঐক্য। কবিতার শেষের দিকে এসে সুরটা কিন্তু একটু বদলে যায়। নজরুল এখানে আশার কথা বলছেন, একটা নতুন সুন্দর ভবিষ্যতের কথা বলছেন, কিন্তু সাথে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে সেই পথটা তৈরি হবে ত্যাগের মধ্যে দিয়ে। মুক্তি জিনিসটা এমনি এমনি আসবে না। এই লাইনটার ছবিটা একবার ভাবুন। একই সাথে আশার কথা, আবার কি ভয়ঙ্কর সত্যি। নজরুল বলছেন, নতুন সূর্য অবশ্যই উঠবে, একটা নতুন ভোর আসবেই, কিন্তু সেই ভোরের আকাশ লাল হবে আমাদের নিজেদেরই রক্তের রঙে। মানে একটা স্বাধীন নতুন সকালের জন্য চরম ত্যাগের দরকার হবে। কবিতাটা লেখা হয়েছিল প্রায় ১০০ বছর আগে, কিন্তু একবার ভেবে দেখুন তো, এর প্রশ্নগুলো কি আজও আমাদের তাড়া করে না? যখন আমাদের নিজেদের সমাজেও বিভেদের ঝড় ওঠে, তখন আমরা কার দিকে তাকাই? সেই কান্ডারির খোঁজে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা উনি তুলেছিলেন, হিন্দু না মুসলিম, সেই প্রশ্নটাকে ছাপিয়ে মানুষ ডুবছে, এই চরম সত্যিটা আমরা সবাই মিলে মনে রাখতে পারি কি?